শান্ত রাত, আকাশ ভরা তারারা, মদিনার বাতাসে এক রহস্যময় নীরবতা। ইসলামের ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যা মুমিনদের শৌর্য, বীরত্ব, ঈমান আর তাকওয়ার কথা স্মরণ করায়। তেমনি এক বিস্ময়কর ঘটনা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ও জিনদের যুদ্ধ। কিছু বর্ণনা সত্য ঘটনাকে ইঙ্গিত করে, কিছু আবার লোককথার রূপে সংরক্ষিত। আজ আমরা সেই কিংবদন্তির পথে হাঁটব। রাতের শেষ প্রান্ত, ফজরের আগ মুহূর্ত। শান্ত মদিনার প্রান্তিক বনে হঠাৎ এক ভয়ঙ্কর চিৎকার ছড়িয়ে পড়ল। ঝড়ো বাতাস, পশু পাখির উদ্বিগ্ন শব্দ। চিৎকারটি এত শক্তিশালী যে অনেক মানুষ ঘুম থেকে লাফিয়ে উঠল। দূর থেকে মনে হলো কোনো বিশাল শক্তি ক্রন্দন করছে। লোকেরা একে অপরকে জিজ্ঞেস করছে, এ কিসের শব্দ? এটা কোনো মানুষ না, না কোনো পশু। সংবাদ পৌঁছালো হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি দাঁড়িয়ে বললেন, চলো দেখি, আল্লাহর নাম নিয়ে আমরা যাই। আলী রাদিয়াল্লাহু আনহু তার সাথে কয়েকজন সাহাবীকে নিয়ে বনের গভীরে পৌঁছালেন। হঠাৎ সামনে দেখা গেল এক বিশালাকৃতি প্রাণী, মানুষের থেকেও অনেক উঁচু, চোখে আগুনের মতো লাল আভা, মাথার চারপাশে ধোঁয়ার কুণ্ডলী। সাহাবীরা ভয়ে পেয়ে পিছিয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, পিছু হটবে না, আল্লাহর সাহায্য আমাদের সাথে আছে। প্রাণীটি দাঁত বের করে বলল, তোমরা ফিরে যাও, আজ এই বনে মানুষ প্রবেশ করতে পারবে না। আলী রাদিয়াল্লাহু আনহু দৃঢ় কণ্ঠে বললেন, আমরা আল্লাহর রাস্তায় আছি, আমরা কারো ভয় করি না। ওই কথাতেই জিনটি ধোয়ার ঝাপটায় মিলিয়ে গেল। পরের রাতে মদিনার বনে আবার অদ্ভুত ঘটনা শুরু হলো। একদল মানুষ দেখল কেউ একজন অদৃশ্য শক্তি দিয়ে কূপের পানি শুকিয়ে দিচ্ছে। কাউকে গলায় অদৃশ্য চেপে ধরছে। গরু ছাগল ভয়ে পেয়ে ছুটছে। বাড়ির দরজা নিজে নিজে খুলে যাচ্ছে। মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে পড়ল। সবাই আলীর কাছে এসে বলল, ইয়া আলী, জিনরা আমাদের ক্ষতি করছে, আমাদের রক্ষা করুন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা শয়তানি জিনদের কাজ, আজই তাদের মোকাবিলা করতে হবে। সেই রাতে আলী একা বনে গেলেন। চারপাশ নিঝুম, বাতাস ঠান্ডা হয়ে গেছে। হঠাৎ আগুনের শিখার মতো আলো ভেসে উঠল। এক বিশাল মাপের জিন আবির্ভূত হল। তার মাথায় ধোঁয়া, হাতে অগ্নিময় ভরসা। সে নিজেকে পরিচয় দিল, আমি জিনদের রাজা ইরহাব। তুমি আলী, রাসূলের সিংহ। আমি অনেক দিন ধরে তোমাকে দেখার অপেক্ষায় ছিলাম। আলী রাদিয়াল্লাহু আনহু শান্তভাবে বললেন, তুমি আল্লাহর বান্দাদের কষ্ট দিচ্ছ কেন? ইরহাব হেসে উঠল, কারণ মানুষ দুর্বল, আর আমরাই এই ভূমির প্রকৃত অধিপতি। তোমরা মানুষকে কষ্ট দিতে পারবে না, আল্লাহ তাআলা তোমাদের এই অনুমতি দেননি। ইরহাব ভরসা ঘুরিয়ে হুমকি দিল, তাহলে যুদ্ধ হবে আলী। আকাশে বজ্রপাত, গাছ কেঁপে উঠল। ইরহাব আলীর দিকে আগুনের ঝলকানি ছুড়ে দিল। আলী রাদিয়াল্লাহু আনহু তলোয়ার জুলফিকার তুলে বললেন, বিসমিল্লাহ। ঢৎ শব্দে অগ্নিশিখা ছিন্ন হয়ে গেল। জিনরা অবাক হয়ে গেল, কেউ তার আগুন আটকাতে পারেনি আগে। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আমার শক্তিতে লড়ি, আল্লাহর শক্তিতে। দুজনের যুদ্ধ শুরু হলো। ধোঁয়া, আগুন, বজ্রপাত, তলোয়ারের আওয়াজ। কিন্তু হঠাৎ ইরহাব ধোঁয়ায় মিলিয়ে গেল। পরের রাতে পুরো বনে জিনদের সেনাবাহিনী নেমে এলো। লাল, নীল, কালো, নানা রঙের জিন। তাদের দাঁত ছুরি মতো ধারালো, চোখ জ্বলছে আগুনের মতো। ইরহাব চিৎকার করল, আজ মদিনার মানুষের শাসন আমরা শেষ করব। আলী একদম সামনে দাঁড়ালেন। তিনি একা, কিন্তু মুখে দৃঢ়তা। জুলফিকারই আজ তোমাদের জবাব দেবে। যুদ্ধ শুরু হলো। জিনদের নিঃশ্বাসে আগুন, তাদের হাত থেকে ধোঁয়ার চাবুক বেরোচ্ছে। মাটি কাঁপছে। এক একটি জিন পাহাড় সম বড়। কারো দেহ ধোঁয়ায় তৈরি, কারো অঙ্গ অগ্নিময়। আলী রাদিয়াল্লাহু আনহু এক এক করে তাদের পরাজিত করলেন। তলোয়ারের আঘাতে আগুন নিভে গেল। ধোঁয়ার দেহ ছিন্ন হয়ে অদৃশ্য। কেউ গাছের মাথায় উঠে পালালো। ইরহাব রাগে চিৎকার করে উঠল, আলীকে থামাও। কিন্তু আলীর আঘাত এত দ্রুত আর শক্তিশালী যে জিন সেনারা ভয়ে পিছিয়ে যেতে লাগল। আকাশ অন্ধকার হয়ে গেল। সাহাবীরা দূর থেকে আলোর মতো কিছু দেখল, কিন্তু কাছে যেতে সাহস পেল না। যুদ্ধের শেষ মুহূর্তে ইরহাব আবার সামনে এলো, আঘাতে ক্লান্ত, দগ্ধ। আলী রাদিয়াল্লাহু আনহু তলোয়ার ঠেকিয়ে বললেন,
ইরহাব, আল্লাহর কাছে তওবা করো, মানুষের ক্ষতি করা বন্ধ করো। ইরহাব ধীরে ধীরে মাথা নিচু করে বলল, তোমাদের রব মহান, আজ বুঝলাম আমরা ভুল করেছি। তার বিশাল দেহ ক্ষীণ হয়ে গেল, চোখের আগুন নিভে গেল। ইরহাব প্রতিজ্ঞা করল, হে আলী, আজ থেকে আমি আর কোনো মানুষের ক্ষতি করব না। জিনরা এই ভূমি ছেড়ে শান্তিতে থাকবে। অনেক জিন আলীর সামনে এসে বলল, আমরাও সত্য গ্রহণ করতে চাই। আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিনদের একটি অংশ ইসলাম গ্রহণ করল। তারা প্রতিশ্রুতি দিল, আমরা মানুষকে সাহায্য করব, ক্ষতি করব না। এটি ইতিহাস, লোককথা ও প্রাচীন বর্ণনার মিশ্রিত একটি গল্প। এর মূল শিক্ষা হল, আল্লাহর সাহায্য নিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে সবচেয়ে ভয়ঙ্কর শক্তিও পরাজিত হয়। আল্লাহর বান্দারা কখনো একা নয়। জুলুম কখনো স্থায়ী হয় না। মদিনার মানুষ শান্তিতে ফিরে এলো। বনের ভয়ঙ্কর শব্দ মিলিয়ে গেল। আর সেই দিন থেকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর এই বীরত্বের কাহিনী প্রজন্ম থেকে প্রজন্মে গল্প হয়ে ছড়িয়ে গেল।